আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। সমুদ্রে বিলীন হয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি, বাংলার আকাশে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু প্রবাহ। বাংলার আকাশে এই মুহূর্তে অবস্থান করছে একটি শক্তিশালী বৃষ্টি বলয়। কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জানালো আবহাওয়া অধিদপ্তর। অক্টোবর মাসে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, এমনটাই অনুমান করছে আবহাওয়াবিদরা। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা থেকে শুরু করে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ ভারতের ত্রিপুরা রাজ্য থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভয়ানক বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দেশের উত্তরাঞ্চলে অতিবৃষ্টির ফলে বৃদ্ধি পেয়েছিল নদ নদীর পানি, তবে দ্রুত কমে যাচ্ছে নদ নদীর পানি, স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছে বন্যা পরিস্থিতি। এতে নদী সংলগ্ন নিম্ন অঞ্চলগুলোতে সাময়িক সময়ের জন্য বন্যা পরিস্থিতির অবনতি হয়েছিল। আজ 7 অক্টোবর মঙ্গলবার এবং আগামীকাল 8 অক্টোবর বুধবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের পূর্ববঙ্গের আসাম থেকে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ মধ্যরাতের পরপর ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগের কয়েকটি জেলায় কিন্তু 4-5 মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও 8-10 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 4-5 মিলিমিটার বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও 8-9 মিলিমিটার পর্যন্ত আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি প্রবাহ থাকতে পারে। এছাড়া কিন্তু অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার, কোথাও কিন্তু খুব একটা মেঘমালা বা বৃষ্টি প্রবাহ নেই। তবে এদিকে খাগড়াছড়ি, মানিকছড়ি, ফাটিকছড়ি, এদিকে রয়েছে হাটহাজারী, চিটাগং, সাতকানিয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চল বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া অঞ্চলগুলোতে আংশিক মেঘলা থাকতে পারে। 2-1 জায়গায় আংশিক গুড়ি গুড়ি বৃষ্টি প্রবাহ থাকতে পারে। এছাড়া কিন্তু খুব একটা ভারী বৃষ্টি প্রবাহ নেই। আমরা কিন্তু দেখতে পাবো 8 অক্টোবর বুধবার সকালের দিকে বাংলার আকাশ পরিষ্কার, তবে বঙ্গোপসাগরে কিন্তু মেঘমালা থাকবে। বাংলার আকাশে কিন্তু খুব একটা মেঘমালা বা বৃষ্টি প্রবাহ নেই, আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, হাটহাজারী, চিটাগং অঞ্চলগুলোতে, এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, এদিকে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া অঞ্চলগুলোতে। এছাড়া কিন্তু অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার। রংপুর বিভাগের 2-1 জায়গায় আংশিক মেঘলা থাকতে পারে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে। এবং প্রিয় দর্শক, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় আংশিক মেঘলা থাকতে পারে। প্রিয় দর্শক, সকাল 11টা 12টা বা দুপুরের দিকে আমরা দেখতে পাবো বাংলার আকাশে কিন্তু বৃষ্টি প্রবাহ নেই, তবে আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি প্রবাহ প্রবেশ করতে পারে। এদিকে আমরা চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায়, এদিকে আমরা দেখতে পাচ্ছি টেকনাফ, মহেশখালী, এদিকে রয়েছে চকরিয়া, কুতুবদিয়া, ধানচি, এদিকে সাতকানিয়া, এদিকে রংছড়ি, চিটাগং, এদিকে রয়েছে আপনার বিলাইছড়ি, রাঙামাটি, ফাটিকছড়ি অঞ্চলগুলোতে কোথাও কোথাও 1-2 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 11-12 মিলিমিটার পর্যন্ত আংশিক বৃষ্টি প্রবাহ থাকতে পারে। এছাড়া উপকূলবর্তী অঞ্চলগুলোতে 2-1 জায়গায় আংশিক বৃষ্টি প্রবাহ থাকতে পারে, তবে খুব একটা বৃষ্টি প্রবাহ নেই। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে আংশিক মেঘলা থাকতে পারে। তবে এদিকে আমরা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগের আকাশটা একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছি। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্যের আকাশটাও কিন্তু মোটামুটি পরিষ্কার। তবে প্রিয় দর্শক, বিকালের দিকে আবহাওয়ার একটা পরিবর্তন আসতে পারে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও কিন্তু 4-5 মিলিমিটার থেকে শুরু করে 7-8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি প্রবাহ থাকতে পারে পশ্চিমবঙ্গে। এবং আমরা দেখতে পাবো ত্রিপুরা রাজ্যেও কিন্তু বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, আগরতলা, এদিকে রয়েছে আপনার আমবাসা, উদয়পুর এই অঞ্চলগুলোতে। এবং দেখতে পাবো এদিকে আপনার চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে আংশিক বৃষ্টি প্রবাহ থাকতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও আংশিক গুড়ি গুড়ি বৃষ্টি থাকতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও বৃষ্টি প্রবাহ থাকতে পারে। সেই সাথে এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত আংশিক মেঘলা দেখতে পাবো। সন্ধ্যার দিকে বাংলার আকাশে আংশিক মেঘমালা থাকতে পারে। এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলায়। তবে সন্ধ্যা রাতের দিকে দেখতে পাবো বাংলার আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাবে। তবে রাতের দিকে আবারও কিন্তু এদিকে আপনার ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে সিলেট, ময়মনসিংহ, এদিকে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের কোথাও কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহ থাকতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 3-4 মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও 8-10 মিলিমিটার পর্যন্ত
বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি প্রবাহ থাকতে পারে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও 1-2 মিলিমিটার পর্যন্ত আংশিক বৃষ্টি প্রবাহ থাকতে পারে। এদিকে ঢাকা বিভাগেও কিন্তু শেষ রাতের দিকে আংশিক বৃষ্টি প্রবাহ থাকতে পারে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে। এবং আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগে এদিকে মানিকছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, এদিকে চিটাগং, এদিকে রয়েছে আপনার হাতিয়া, এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, এই অঞ্চলগুলোতে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরপেশন, হাতিয়া অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 4-5 মিলিমিটার আংশিক বৃষ্টি প্রবাহ থাকতে পারে। এছাড়া কিন্তু অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকতে পারে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বৃহস্পতিবার 9 অক্টোবর এদিকে আপনার বঙ্গোপসাগরে হালকা একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে, বঙ্গোপসাগরে মেঘমালা থাকবে এবং বাংলার আকাশে কিন্তু বিকালের দিকে আংশিক মেঘমালা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 9 অক্টোবর বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, এদিকে আপনার ঢাকা বিভাগ, এদিকে ময়মনসিংহ, রাজশাহী বিভাগের কোথাও কোথাও আংশিক আকাশটা মেঘলা হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যেও কিন্তু আকাশটা মেঘলা হতে পারে। আসামের দিকেও আংশিক মেঘ থাকতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতার দিকেও কিন্তু বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, তাপমাত্রা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 1টার দিকে। ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা 28 থেকে 29 ডিগ্রি। এদিকে বরিশাল বিভাগে সর্বোচ্চ 28 ডিগ্রি এবং খুলনা বিভাগেও সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এদিকে রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি সর্বোচ্চ 28 থেকে 29 ডিগ্রি। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তবে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। ভারতের পশ্চিমবঙ্গেও 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং আমরা দেখতে পাবো এদিকে ত্রিপুরা রাজ্যেও 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আংশিক মেঘলা রয়েছে বরিশাল বিভাগের কয়েকটি জেলায়। এদিকে কাউখালী, জিয়ানগর, এদিকে মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, ভোলা এই অঞ্চলগুলোতে আংশিক মেঘলা রয়েছে। গৌরনদী, এদিকে গোপীনাথপুর, নড়াইল, অভয়নগর, যশোর, এদিকে মাকসুদপুর, মাদারীপুর, এদিকে দেখতে পাচ্ছি মাগুরা অঞ্চলগুলোতেও আংশিক মেঘলা রয়েছে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশটা একেবারে পরিষ্কার। এদিকে রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ সহ সিলেট বিভাগ, এদিকে ঢাকা বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার, কোথাও কিন্তু খুব একটা মেঘমালা এই মুহূর্তে নেই। চট্টগ্রাম বিভাগেও কিন্তু তীব্র রোদ দেখা যাচ্ছে। বঙ্গোপসাগরে কোথাও কোথাও আংশিক মেঘমালা রয়েছে, তবে লঘুচাপ বা নিম্নচাপ না থাকার কারণে কিন্তু সেই মেঘমালা কিন্তু বাংলার আকাশে প্রবেশ করতে পারতেছে না। ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, এদিকে আসাম, এদিকে ত্রিপুরা, মেঘালয় অঞ্চলগুলোর আকাশটাও কিন্তু মোটামুটি খুবই পরিষ্কার দেখা যাচ্ছে। কোথাও কিন্তু খুব একটা ভারী পরিসরে বৃষ্টি প্রবাহ দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।